আজ আমরা পড়ব ভেক্টর গুণ। ভেক্টর গুণে দুই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। যদি এবার দুটো সিচুয়েশন কী হতে পারে, যদি আমরা কোনো ভেক্টর রাশিকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, অথবা যদি কোনো ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশি দ্বারা গুণ করি, তাহলে কী হতে পারে না। প্রথমত, যদি কোনো ভেক্টর রাশিকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো না, কোনো ভেক্টর রাশিকে যদি আমরা কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমি পাবো ভেক্টর রাশি। আর যদি কোনো ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করি, তাহলে আরও দুই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। কি হতে পারে না, যদি ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশি দ্বারা গুণ করি, তাহলে আমরা এক স্কেলার রাশি পেতে পারি, নয়তো আমরা পেতে পারি ভেক্টর রাশি। যদি ভেক্টর রাশিকে ভেক্টর রাশির সাথে গুণ করে স্কেলার রাশি পাই, তখন সেই ধরনের গুণকে আমরা বলবো ডট প্রোডাক্ট বা ডট গুণন বা স্কেলার গুণন। অথবা যদি কোনো ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশি দ্বারা গুণ করার পর যদি আমরা ভেক্টর রাশি পাই, তখন তাকে আমরা বলবো ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, বা একে আমরা বলি ক্রস প্রোডাক্ট। তাহলে ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা কি দেখলাম না, ভেক্টর গুণের ক্ষেত্রে দেখলাম যে ভেক্টর রাশিকে আমরা বাস্তব সংখ্যা দ্বারা অথবা ভেক্টর রাশিকে কোনো ভেক্টর রাশি দ্বারা গুণ করতে পারি। এর ফলে কী হতে পারে না, যদি কোনো ভেক্টর রাশিকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, তবে আমরা পাবো স্কেলার রাশি। আর যদি কোনো ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করি, তাহলে আমরা এক স্কেলার রাশি পেতে পারি, নয়তো আমরা পারি ভেক্টর রাশি। যদি স্কেলার রাশি পাই, তখন তার নাম হবে ডট প্রোডাক্ট বা ডট গুণন বা স্কেলার গুণন। আর যদি আমরা ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করে ভেক্টর রাশি পাই, তখন তার নাম হবে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। যদি কোনো ভেক্টর রাশিকে কোনো বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, তবে আমরা ভেক্টর রাশি পাবো, অর্থাৎ এই রাশিটির মান ও দিক থাকবে। তাহলে বাস্তব সংখ্যা দ্বারা যদি কোনো ভেক্টর রাশিকে গুণ করি, সেই ধরনের গুণের ক্ষেত্রে কী হতে পারে। প্রথমত, বাস্তব সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অর্থাৎ 1, 2, 3 এটসেট্রা, এবং -1, -2, -1, -2, -3 হতে পারে। ঠিক আছে, তাহলে যদি আমি কোনো ভেক্টর রাশিকে কোনো বাস্তব সংখ্যা এবং সেই বাস্তব সংখ্যাটা যদি ধনাত্মক হয় এবং তাকে দিয়ে গুণ করি, তাহলে কী হতে পারে না, ধরো এ একটি ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশির মানটা কি হচ্ছে না, এই ভেক্টর রাশির বডিটার সমান হচ্ছে এই ভেক্টর রাশির মান, এবং এর দিকটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। যদি একে আমি কে দ্বারা গুণ করি, তাহলে কি হবে না, ওই ভেক্টর রাশিটির ভেক্টর রাশিটির মানটা বেড়ে যাবে, অর্থাৎ কের অনুপাতে বাড়বে। যদি আমরা কে দিয়ে গুণ করি, তাহলে এখন মানটা হবে কে এ। তাহলে নতুন যে ভেক্টর রাশিটা যেটা কে এ, তার মানটা কি না এটা, অর্থাৎ ভেক্টর রাশিটা কেবলমাত্র মানে চেঞ্জ হয়েছে, দিকে কোনো চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যদি কোনো ভেক্টর রাশিকে আমি ধনাত্মক বাস্তব সংখ্যা দ্বারা গুণ করি, সেক্ষেত্রে ভেক্টর রাশি দুটো মানে গুণ করার পর যে ভেক্টর রাশিটি পাবো, অর্থাৎ কে এ, এরা পরস্পর সমান্তরাল হবে, এবং এক্ষেত্রে প্রথমে যে ভেক্টর রাশিটি ছিল সেক্ষেত্রে তার মানের পরিবর্তন হয়েছে, দিকের পরিবর্তন হয়নি। কিন্তু যদি ওই ভেক্টর রাশিটিকে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ -1, -2, -3 এটসেট্রা, তাহলে আমি কি দেখতে পাবো না, এক্ষেত্রে কি হয় না, ভেক্টর রাশিটি যেটা ছিল, অর্থাৎ এই এ ভেক্টর রাশির মান এটা ছিল, এক্ষেত্রে একে যদি আমি কে এ দিয়ে গুণ করতাম, তাহলে কি হতো না, এর মাত্র মানের পরিবর্তন হতো। কিন্তু আমি গুণ করছি কি দিয়ে না, আমি গুণ করছি ঋণাত্মক সংখ্যা দিয়ে, অর্থাৎ -কে। তাহলে -কে এদের যদি আমি গুণ করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই ভেক্টর রাশিটির দিক পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমরা গুণ করার পর যে ভেক্টর রাশিটি পাবো, সেটা প্রথম ভেক্টর রাশিটির বিপরীত দিকে হবে, অর্থাৎ দুটো ভেক্টর রাশি একে অপরের বিপরীতমুখী হবে। সেক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে যদি আমি কোনো ভেক্টর রাশিকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, সেক্ষেত্রে প্রাপ্ত ভেক্টর রাশিটির মানের পরিবর্তন হচ্ছে এবং দিকেরও পরিবর্তন হচ্ছে, এবং দিকটা কোন দিকে হচ্ছে না, প্রথম ভেক্টর রাশিটির বিপরীতমুখী, অর্থাৎ এ এবং কে পরস্পর বিপরীতমুখী। ভেক্টরের স্কেলার গুণ বা ডট গুণ। সাধারণত দুটি ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি, তাহলে এক স্কেলার রাশি পেতে পারি, না হলে ভেক্টর রাশি পেতে পারি। যদি স্কেলার রাশি পাই, তাহলে সেটিকে আমরা বলবো স্কেলার গুণ বা ডট গুণ। আচ্ছা, স্কেলার গুণ বা ডট গুণের গাণিতিক রূপ কী হতে পারে, ধরো দুটি ভেক্টর এ এবং বি, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এদেরকে যদি আমরা ডট গুণ করি, তাহলে আমরা কি পাবো না, এ বি কস থিটা, অর্থাৎ
দুটি ভেক্টরের ডট গুণফল অর্থাৎ স্কেলার গুণফল ভেক্টর দুটির পরম মান ও অন্তর্বর্তী কোণের কোসাইনের গুণফল। অর্থাৎ এখানে এই যে এ বি কস থিটা আছে, এখানে এ হচ্ছে যে এ ভেক্টরের পরম মান, আর বি হচ্ছে যে বি ভেক্টরের পরম মান, আর কস থিটা হচ্ছে মধ্যবর্তী কোণের কোসাইন। এবার এখানে তুমি দেখতে পাবে যে এ ডট বি এটা কেন লেখা হয়েছে। প্রথমত ডট গুণফলকে গাণিতিকভাবে প্রকাশ করার যে রূপ সেটাকে আমরা বলবো এ ডট বি, বা এটাও বলতে পারি যে গাণিতিকভাবে ডট গুণফলকে আমরা এ ডট বি আকারে প্রকাশ করি। তাহলে এর গুণফলটা কী হবে না, গুণফল হবে এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের পরম মান, বি হচ্ছে বি ভেক্টরের পরম মান, আর কস থিটা হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন। এবার এই যে এ বি কস থিটা আছে, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে ডট গুণফল হচ্ছে যে এ বি কস থিটা। এই এ বি কস থিটার মান কী কী হতে পারে না, প্রথমত যদি এখানে এই ফর্মুলাটাকে ভালো করে দেখো যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে, প্রথমত কোনো ভেক্টরের মান যেই পরম মানটা হয় সেই পরম মান সবসময় নির্দিষ্ট, অর্থাৎ চেঞ্জ হয় না। চেঞ্জ কি হয়, থিটা তার মধ্যবর্তী কোণ। অর্থাৎ তুমি দুটো ভেক্টরকে কখনো একটা এই অ্যাঙ্গেলে রাখতে পারো, কখনো তার অ্যাঙ্গেলকে বাড়াতে পারো, তো অ্যাঙ্গেলটা আমরা পরিবর্তন করতে পারি। তার মানে দুটি ভেক্টরের গুণফল তার অ্যাঙ্গেলের ওপর নির্ভর করবে, অর্থাৎ পরম মানের উপরে নির্ভর করছে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু যদি আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করি তাহলে এ ডট বিও চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের ক্ষেত্রে তার পরম মানটা যেহেতু নির্দিষ্ট হয়, কনস্ট্যান্ট টার্ম হয়, তাহলে আমরা বলতে পারি যে এ ডট বি প্রপোর্শনাল টু কস থিটা। তার মানে কি ডট গুণফল ভেক্টরদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর। আমরা কি বললাম যে দুটি ভেক্টরের ডট গুণফল তার মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনের উপরে নির্ভর করে। আমরা জানি যে থিটা কি হতে পারে না, থিটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হতে পারে। অর্থাৎ যদি থিটা 0 ডিগ্রি হয়, অর্থাৎ তার মানে কি, তার মানে আমি দুটো ভেক্টরকে যদি আমি সমান্তরাল রাখি সেক্ষেত্রে কী হয়, থিটা 0 ডিগ্রি। তাহলে এরকম কোনো কন্ডিশনে যখন দুটো ভেক্টর সমান্তরাল আছে, ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটি ভেক্টর সমান্তরালে আছে, তাহলে এই দুটি ভেক্টর যদি সমান্তরাল থাকে তাহলে কি তার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। এক্ষেত্রে এই দুটি ভেক্টরের যদি আমরা ডট গুণফল করি তাহলে কি পাবো না, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। অর্থাৎ তখন কস থিটার ভ্যালুটা কী হয়ে যাবে না, কস থিটার ভ্যালুটা হয়ে যাবে 1। আর যখন কস থিটার ভ্যালু 1 হয়ে যাবে তাহলে আমি এখানে যদি আমি 1 পুট করি তাহলে আমি কী পাবো, এ বি। অর্থাৎ দুটি ভেক্টরের যদি ডট গুণফল করি এবং ভেক্টর দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল থাকে, তাহলে সেই ডট গুণফলটা কী হবে, ধনাত্মক হবে। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের পজিটিভ মান। দ্যাট মিনস কখন আমরা ধনাত্মক ডট গুণফল পাবো না, যখন দুটি ভেক্টর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ সমান্তরালে থাকবে। আর কী কী কেস হতে পারে না, যদি এই দুটি ভেক্টর এ এবং বি ভেক্টর একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে যদি দুটি ভেক্টর একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আর আমরা জানি যে কস 90 ডিগ্রির মান 0 হয়। সেক্ষেত্রে এই দুটি ভেক্টরের গুণফল কী হবে, সেক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল 0 হবে, অর্থাৎ ডট গুণের মান কী হবে, 0 হবে। কখন ডট গুণের মান 0 হচ্ছে না, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর একে অপরের যখন অর্থোগোনাল হয়। এখানে খুব একটা ভালো টার্ম আছে অর্থোগোনাল। একটা ভেক্টর অপর ভেক্টরের যদি অর্থোগোনাল হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, বা তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন তাদের মধ্যবর্তী গুণফল কী হয়, 0 হয়, ডট গুণফল 0 হয়। আচ্ছা, যদি আরেকটা কেস কী হতে পারে না, যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সাথে কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ। যদি এরকম 180 ডিগ্রি কোণ করে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে আমরা জানি যে কস 180 ডিগ্রির ভ্যালু কত হয়, -1। সেক্ষেত্রে কী হয়, এ ডট বি মাইনাস এ বি। এ হচ্ছে যে এ ভেক্টরের পরম মান, বি হচ্ছে যে বি ভেক্টরের পরম মান। অর্থাৎ তখন আমরা তাহলে আমরা কী জানলাম এতক্ষণ, আমরা জানলাম যে দুটি ভেক্টর রাশি, সেই দুটি ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি, যদি সেটা স্কেলার রাশি হয় তবেই সেটিকে আমরা কি বলবো, ডট গুণফল, অর্থাৎ ডট গুণন, বা বলতে পারি স্কেলার গুণন। আচ্ছা, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, এটা পড়লে বোঝা যাবে।
এবং এর গাণিতিক রূপ কী হয়, এই স্কেলার গুণফল আর ডট গুণফলের না দুটি ভেক্টর রাশি তার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তার ডট গুণফলকে এ ডট বি আকারে লেখা হয় এবং এর ফলটা হয় এ বি কস থিটা। এ হচ্ছে এ ভেক্টরের পরম মান, বি হচ্ছে যে বি ভেক্টরের পরম মান, আর কস থিটা হচ্ছে ওই মধ্যবর্তী কোণের কোসাইন। এইবার আমরা জানি যে দুটি ভেক্টরের ক্ষেত্রে যদি দুটো ভেক্টরকে আমি সিলেক্ট করে নিই ডট গুণফল করার জন্য, তাহলে তার মান আর চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কি হতে পারে, আমাদের ইচ্ছে মতো আমরা তার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। যদি অ্যাঙ্গেল আমরা যে কোনো র্যান্ডম অ্যাঙ্গেল নিতে পারি না, সেজন্য আমরা কি করব, আমরা নির্দিষ্ট তিনটে অ্যাঙ্গেল নিয়েছি, একবার 0 ডিগ্রি, একবার 90 ডিগ্রি, একবার 180 ডিগ্রি। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নেই, অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল, যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে যাবে তার মানে কি ওই দুটি ভেক্টর সমান্তরাল। দুটি ভেক্টর যখন এরকম সমান্তরাল হবে সেক্ষেত্রে তার ডট গুণফল কী হচ্ছে, পজিটিভ ভ্যালু হচ্ছে। যদি তারা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে তখন তার ভ্যালুটা কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন ফ্রেম হয়। আর যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়ে যায় তখন 180 ডিগ্রি ভ্যালু কত হয়, -1, অর্থাৎ তখন আমরা ডট গুণফল ঋণাত্মক পাই। আমরা এর আগে একক ভেক্টর সম্পর্কে পড়েছি। একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর যখন আমরা পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম, যে ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যেই ভেক্টর কি করে না ডাইরেকশন বা দিক নির্দেশ করে, এবং এই ভেক্টরের মান কি হয় না 1 হয়। না তখনই আমরা কি পড়েছিলাম, যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে বলি জে ক্যাপ, এবং এদের মান কি হয় না এদের মান হয় 1, যেটা এখানে লেখা আছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরগুলি হলো আই জে কে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ইউনিট ভেক্টর হচ্ছে এক ধরনের ভেক্টর যে ভেক্টর ডাইরেকশনকে বোঝায় এবং যার মান হয় 1। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, যার ভ্যালু কত হচ্ছে 1। এখন যদি আমরা এই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করি, অর্থাৎ যদি আমি আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে, আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। আচ্ছা, এ কি হয় না এ হয় এই এ ভেক্টরের পরম মান। তাহলে যদি আমি আই ডট আই করি অর্থাৎ দুটি ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে এখানে কি হবে, আই ভেক্টরের পরম মান কী হয়, আমরা জানি যে ইউনিট ভেক্টরের পরম মান 1 হয়, তাহলে 1 × 1। আচ্ছা, তাহলে আই এবং আই এর মধ্যে অ্যাঙ্গেল কত না, যেহেতু আই ক্যাপ এক্স অক্ষকে ডিনোট করে, আবার আরেকটা যদি আই ক্যাপ নেই সেও এক্স অক্ষকে ডিনোট করবে, কারণ আমরা অলরেডি জানি যে ইউনিট ভেক্টর ডাইরেকশনকে ডিনোট করে অর্থাৎ দিক নির্দেশ করে। আর যদি আমি এক্স অক্ষকে আই ক্যাপ দ্বারা ডিনোট করি তাহলে দুটো আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কী হবে, এরা পরস্পরের সমান্তরাল অর্থাৎ 0 ডিগ্রি, অর্থাৎ এখানে কী হয়ে যাবে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু 1 অর্থাৎ 1। সেই জন্য আমরা কি করি, যখন আমরা আই ডট আই করি অর্থাৎ দুটি ইউনিট ভেক্টরের মধ্যে একই প্রকার ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি তখন তার ভ্যালু হয় 1, আর জে ডট জে 1 এবং কে ডট কে 1। কিন্তু এটাই যখন আমরা ক্রস প্রোডাক্ট করব সেখানে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ সেখানে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা কি জানবো, যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই ডট আই এর ভ্যালু হয় 1, জে ডট জে এর ভ্যালু হয় 1 এবং কে ডট কে এর ভ্যালু হয় 1। আর যদি আমি একই প্রকারের ইউনিট ভেক্টর না নিয়ে যদি অন্য ইউনিট ভেক্টর নিই অর্থাৎ আয়ের সাথে জে এর ডট প্রোডাক্ট করি বা আয়ের সাথে কে এর ডট প্রোডাক্ট করি তখন কী হবে না, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে আয়ের সাথে আমি জে এর ডট প্রোডাক্ট করেছি। প্রথম কথা, আয়ের সাথে জে এর যখন আমি ডট প্রোডাক্ট করবো তাহলে আই জে এর পরম মান নিতে হবে, যেহেতু আমি কি জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আই এর ভ্যালুও 1 হয় এবং জে এর ভ্যালুও 1 হয়, কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আই এবং জে। আই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আর জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সেজন্য আমরা এখানে কস থিটার জায়গায় নেব কস 90 ডিগ্রি, আর আমরা জানি কস 90 ডিগ্রি ভ্যালু 0 অর্থাৎ 0। বা এটাও আমরা বলতে পারি যে আই এবং জে একে অপরের অর্থগোনাল ভেক্টর, সেজন্য এর ভ্যালু কত হবে, 0 হবে। সেজন্য যখনই আমি আয়ের সাথে একই প্রকারের ইউনিট ভেক্টর না নিয়ে অর্থাৎ আয়ের সাথে আই না নিয়ে আয়ের সাথে জে বা আয়ের সাথে কে বা জের সাথে কে
এই ধরনের আলাদা আলাদা ইউনিট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করব, তখন তার ভ্যালু সবসময় 0 হবে। তার একটাই কারণ যে এরা একে অপরের সমকৌণিক বা একে অপরের সাথে অর্থোগোনাল ভেক্টর, বা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন যদি আমি দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর নেই, আর আমরা জানি যে এ ভেক্টরকে যদি আই জে কে আকারে প্রকাশ করি, অর্থাৎ এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ হয়, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ এবং বি জেড কে ক্যাপ হয়, তাহলে এই ধরনের যদি ভেক্টর হয় তাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ আর যদি ডট প্রোডাক্ট করি, তখন আমরা কী পাবো? তাহলে এখানে করছি এ ডট বি, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কী হবে? এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। আচ্ছা, প্রথমে আমরা যখন ডট প্রোডাক্ট করি তখন আমরা দেখেছিলাম যে ডট প্রোডাক্টের একটা ফর্মুলা ছিল যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এখানে আমার মনে হতেই পারে যে আমি এখানে এই ফর্মুলাটা লাগাবো, মানে আমি এ এর পরম মান বের করব, বি এর পরম মান বের করব, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। এ এক্স, এ ভেক্টর যদি এ এক্স আই ক্যাপ, মানে তার যদি তিনটি উপাংশ আকারে লেখা থাকে, সেটা আমি বের করতে পারবো। কী করে বের করবো? না, রুট এ এক্স স্কোয়ার, রুট এ ওয়াই স্কোয়ার, রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এভাবে আমি বের করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে থিটা। এখানে এ এক্স বি এক্স অর্থাৎ এ এবং বি একে অপরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা কিন্তু এই দুটো ভেক্টর থেকে স্পষ্ট নয়, আর এখানে দেওয়াও নেই। তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো না, বা এই পদ্ধতিতে করতে পারবো না। তাহলে আমাকে অন্য কিছু পদ্ধতি বা সেকেন্ডারি কোনো যদি মেথড থাকে, তাহলে সেই মেথড দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমি কি করতে পারি? না, আমি এ এক্স আই ক্যাপের সাথে বি এক্স আই ক্যাপকে গুণ করব। মানে যেমন গুণ হয়, একবার এ এক্স আই ক্যাপকে বি এক্স আই ক্যাপ দিয়ে, একবার এ এক্স আই ক্যাপকে বি ওয়াই জে ক্যাপ দিয়ে, একবার এ এক্স আই ক্যাপকে বি জেড কে ক্যাপ দিয়ে গুণ করব। তাহলে কি হবে? এ এক্স আই ক্যাপ ইন্টু বি এক্স জে ক্যাপ প্লাস এ এক্স আই ক্যাপ ইন্টু বি ওয়াই জে ক্যাপ প্লাস এ এক্স আই ক্যাপ ইন্টু বি জেড কে ক্যাপ। তাহলে আমি কী করলাম? এ এক্সকে তিনটে, বি এর তিনটে যে উপাংশ বি এক্স বি ওয়াই বি জেড দিয়ে গুণ করে নিলাম। এরপর কী করতে হবে? এ ওয়াইকে ঠিক একইভাবে বি এক্স বি ওয়াই বি জেড দিয়ে করবো। কী হবে? এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি ওয়াই জে ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ ইন্টু বি জেড কে ক্যাপ। ঠিক একইভাবে এ জেডকে তিনটে উপাংশ দিয়ে গুণ করবো। তাহলে এ জেড কে ক্যাপ ইন্টু বি এক্স আই ক্যাপ, এ জেড কে ক্যাপ ইন্টু বি ওয়াই জে ক্যাপ, এ জেড। তাহলে এ এক্স আই ক্যাপ এবং বি এক্স আই ক্যাপ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তার মানে কী হবে? পাই আই 1 হয়ে যাবে। তাহলে আমি কী পাবো এখান থেকে? এ এক্স বি এক্স, কিন্তু এ এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ এক্ষেত্রে এই ভ্যালুটা কী হয়ে যাবে? 0। ঠিক একইভাবে যেহেতু আই এবং কের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটাও কী হয়ে যাবে? 0। এটাও 0 হয়ে যাবে যেহেতু জে অ্যান্ড আই 90 ডিগ্রিতে। দেন জে এন জে এটা হয়ে যাবে 1। তাহলে কী হবে? এ ওয়াই বি ওয়াই প্লাস এটা কী যাবে? 0, যেহেতু জে এন কে 90 ডিগ্রিতে, কে অ্যান্ড আই 90 ডিগ্রিতে, এবং এটাও হয়ে যাবে 0। শুধু থাকবে এ জেড অ্যান্ড বি জেড, কারণ কে কে সমান্তরাল, সেই জন্য এ জেড অ্যান্ড বি জেড। খুব একটা ইন্টারেস্টিং রেজাল্ট পেলাম আমরা। কী পেলাম? যে যদি এ ডট বি করি তাহলে আমি কী পাচ্ছি? এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই অ্যান্ড এ জেড বি জেড। এখানে দেখতে পাবে যে প্রত্যেকের এক্স উপাংশ, অর্থাৎ এ ভেক্টরের এক্স উপাংশ ইন্টু বি ভেক্টরের বি এক্স উপাংশ, এবং এ ভেক্টরের ওয়াই উপাংশের সাথে বি ভেক্টরের ওয়াই উপাংশ আছে, এবং এ ভেক্টরের জেড উপাংশের সাথে বি ভেক্টরের জেড উপাংশ আছে। অর্থাৎ
যখন এই ধরনের দুটো ভেক্টর, যে ভেক্টরকে আই জেড কে আকারে লেখা আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কি করব, শুধুমাত্র তাদের এক্স অ্যান্ড এক্স উপাংশকে গুণ করব, কারণ বাকিগুলো অলরেডি জিরো হয়ে যাচ্ছে, তো সেগুলো করার দরকার নেই। ঠিক একইভাবে তার ওয়াই উপাংশকে গুণ করব এবং তার জেড উপাংশকে গুণ করব, মানে এ ভেক্টরের এক্স উপাংশের সাথে বি ভেক্টরের এক্স উপাংশ গুণ হবে, এ ভেক্টরের ওয়াই উপাংশের সাথে বি ভেক্টরের ওয়াই উপাংশ গুণ হবে। ঠিক একইভাবে এ ভেক্টরের জেড উপাংশের সাথে বি ভেক্টরের জেড উপাংশ গুণ হবে। এটাই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা দিয়ে আমরা অঙ্ক করব। এখন যদি দুটি ভেক্টর আই জে কে কে আকারে দেওয়া থাকে এবং এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? তো প্রথমত এ ডট বি, এ ডট বি অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট করি, আমরা কী পাই না, পাই এ বি কস থিটা। ওকে, আর এখানে থিটাটা কি, এখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই প্রশ্নতে এই থিটাই জানতে চেয়েছে যে যদি এ এবং বি ভেক্টর দেওয়া থাকে আই জে কে কে আকারে, তাহলে তুমি তার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এ অ্যান্ড বি কি, এ হচ্ছে যে এ ভেক্টরের পরম মান, এ ভেক্টরের পরম মান, আর বি হচ্ছে বি ভেক্টরের পরম মান। তাহলে থিটা কি হবে না, থিটা হবে কস ইনভার্স এ ডট বি এ বি। এই ফর্মুলাতেই যদি আমরা এ বি এবং এ ডট বি এবং এ বির মান পুট করি, তাহলে এখান থেকে আমরা এ এবং বি এর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। আচ্ছা, এ ডট বি কী হয় অলরেডি আমরা দেখে এসেছি, যে এ ডট বি হয় যদি এ এবং বি আই জে কে আকারে লেখা থাকে, তাহলে এ ডট বি কী হবে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এবং এর পরম মান কী হবে, এর পরম মান হবে এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার অ্যান্ড এ জেড স্কোয়ার ইন্টু বি এর পরম মান কী হবে, বি এর পরম মান তখন হবে বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার অ্যান্ড বি জেড স্কোয়ার। ঠিক এইভাবেই আমরা দুটি ভেক্টর যেটি আই জে কে আকারে লেখা আছে, আই জে কে আকারে লেখা আছে, সেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারব। এই ধরনের কোশ্চেন পরবর্তীকালে আমরা করব। ঠিক আছে, এখানে জাস্ট এই থিওরিটা বললাম যে কীভাবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, আর এক ধরনের কোশ্চেন পড়ে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এ এবং বি দুটি ভেক্টর তার লম্ব হওয়ার শর্ত, বা কখনো কখনো বলে যে দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত বের করো, বা দুটি ভেক্টর কখন লম্ব হবে। প্রথমত আমরা অলরেডি পড়ে এসেছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন যখন থিটা 90 ডিগ্রি হয়, তখন কি হয়, তখন হয় এ ডট বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কখন থিটা 90 ডিগ্রি হয় না, যখন দুটি ভেক্টর একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এই অবস্থায় আমরা বলতে পারি কি যে বি ভেক্টর এ ভেক্টরের লম্ব, বা এ ভেক্টর বি ভেক্টরের লম্ব, অর্থাৎ এটাই তো লম্ব হওয়ার শর্ত। তাহলে কখন লম্ব হওয়ার শর্ত বা লম্ব হওয়ার শর্তটা কি না, থিটাকে 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ এ ডট বি 0 হতে হবে। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল যখন 0 হয়, তখন তার মানেই বা তখনই আমরা বলতে পারি যে এই দুটি ভেক্টর একে অপরের লম্ব। অর্থাৎ আমরা এটা বলবো যে দুটি ভেক্টর তখনই লম্ব হবে যখন তাদের ডট গুণফল এ ডট বির মান 0 হবে। এখান থেকেও কোশ্চেন আসে, এখান থেকেও কোশ্চেন ফ্রেম হয়, আর এর আগে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয়, এখান থেকেও কোশ্চেন ফ্রেম হয়। এই কোশ্চেনগুলো আমরা পরবর্তী
পেজে করব। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। কি কোশ্চেন দেওয়া আছে? কোশ্চেনটা হচ্ছে যে এ ভেক্টর ও বি ভেক্টর, এ ভেক্টর 6i ক্যাপ 2j ক্যাপ -3 ক্যাপ এবং বি ভেক্টর 12i ক্যাপ -4j + 3k ক্যাপ হলে এ ও বি ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমরা দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা কি পড়েছি? আমরা ফর্মুলা পড়েছি যে থিটা = cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। এ ডট বি অর্থাৎ এই দুটি ভেক্টর, যেই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে তার ডট প্রোডাক্ট আর ডিভাইডেড বাই তার দুটি ভেক্টরের পরম মানের গুণফল। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে যেই আমার দুটো ভেক্টর দেওয়া আছে প্রথমে সেই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করে নিই। তাহলে এ ভেক্টর এটা দেওয়া আছে, বি ভেক্টর এটা দেওয়া আছে, তাহলে এর ডট প্রোডাক্ট কী হয়? ax bx প্লাস ay by প্লাস az bz, অর্থাৎ এক্স উপাংশ এ ভেক্টরের ইন্টু বি এক্স উপাংশ বি ভেক্টরের। তাহলে এখানে কী দেওয়া আছে? 6 × 12 অর্থাৎ 6 × 12 প্লাস 2 × -4। ঠিক আছে, তাহলে 2 × -4 অর্থাৎ বিওয়াই উপাংশটা কি না -4। তাহলে এজেডটা কি? এজেড হয়ে যাবে তখন -3 আর বিজেড হয়ে যাবে ×3, অর্থাৎ আমরা পাবো 12 6 72 -8 -9। তাহলে কত হচ্ছে? 72 -17। তাহলে 72 -17 কত হবে? 62 থেকে 7 অর্থাৎ 55। তাহলে এ ডট বির ভ্যালু কত হচ্ছে? এ ডট বির ভ্যালু হচ্ছে 55। তাহলে এ এর পরম মান কত? এ ভেক্টর হচ্ছে যে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ। তাহলে এর পরম মান হয়ে যাবে 6 স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস -3 স্কোয়ার, অর্থাৎ 36 প্লাস 4 প্লাস 9 দ্যাট ইজ 49 দ্যাট ইজ 7। তাহলে বি ভেক্টরের পরম মান কী হবে? বি ভেক্টরের পরম মান হবে ঠিক একইভাবে 12 স্কোয়ার -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ 144 প্লাস 16 প্লাস 9 দ্যাট ইজ 169 দ্যাট ইজ 30। তাহলে এখন আমরা থিটার ভ্যালুটা কীভাবে নির্ণয় করবো? আমরা জানি যে cos ইনভার্স এ ডট বি ইন্টু এ বি। তাহলে এ ডট বির ভ্যালু কী ছিল? এ ডট বির ভ্যালু আমরা পেয়েছি 55, এর ভ্যালু হচ্ছে 7 আর বি এর ভ্যালু হচ্ছে 30। এটা হয়ে যাবে থিটা, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভালো করে যদি দেখি তাহলে আমরা কি করলাম? ফার্স্ট স্টেপে আমরা জানি অলরেডি, আমরা এখানে দেখেছি, থিওরিটা দেখে এসেছি যে দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় কীভাবে কোণ নির্ণয় করে, অর্থাৎ কোণ নির্ণয়ের ফর্মুলাটা কী হয়। এখানে আমরা কি করলাম? আমরা জানি যে থিটা = cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু বি। এখন এ ডট বি আমরা বের করে নিয়েছি ফার্স্ট স্টেপে, সেকেন্ড স্টেপে এর ভ্যালু এবং থার্ড স্টেপে বি এর ভ্যালু বের করলাম, সেখানে জাস্ট পুট করলাম এবং আমরা থিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পড়ে, তো এই কোশ্চেনটা এভাবে সলভ করা হয়। নেক্সট যেটা এক্ষুনি বলেছিলাম যে দুটি ভেক্টর পরস্পরের ওপর লম্ব, সেটা দেখাতে হবে। আমরা জেনেছিলাম যে কখন দুটি ভেক্টর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হলো যে ওই দুটি ভেক্টর, এখানে পি অ্যান্ড কিউ আছে, সেই পি অ্যান্ড কিউ ডট প্রোডাক্ট 0 হতে হবে। এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, তার ডট প্রোডাক্ট যদি 0 হয় তখনই আমরা বলবো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর একে অপরের সাথে লম্ব। এখন আমাকে এখানে দেখতে হবে, এখানে তো দেওয়া নেই যে পি অ্যান্ড কিউ 0, তাহলে আমাকে দেখতে হবে পি অ্যান্ড কিউ ডট প্রোডাক্টের ভ্যালুটা কী আসছে। তাহলে পি ডট কিউ, তাহলে পি কী দেওয়া আছে? 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ, অ্যান্ড কিউর ভ্যালু দেওয়া আছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ভেক্টরের অর্থাৎ পি ভেক্টরের এক্স উপাংশের সাথে কিউ ভেক্টরের এক্স উপাংশ গুণ হবে। এখানে আয়ের সাইডে কিছু নেই, মানে 1 আছে, আমরা বলতে পারি 3 × 1 প্লাস
এখানে ওয়াই উপাংশ -2, এখানে ওয়াই অংশ 4, তাহলে 4, তাহলে এখানে হচ্ছে 1 × 5, তাহলে হচ্ছে 3 - 8 + 5, তাহলে কত হচ্ছে 5 × 3 = 8, 8 - 8 দ্যাট ইজ 0। এখানে দেখতে পাচ্ছি যে পি অ্যান্ড কিউ ডট প্রোডাক্ট 0 আসছে, অর্থাৎ আমরা বলতে পারি যে পি ও কিউ একে অপরের লম্ব। তাহলে ফার্স্ট এইটা এক ধরনের কোশ্চেন, এখানে আমরা বলতে পারি টাইপ 1 ডট প্রোডাক্ট থেকে এই ধরনের কোশ্চেন আসে। এটা হচ্ছে যে টাইপ 2। এরপরে আরেক ধরনের কোশ্চেন আছে। কি কোশ্চেন? যে পি ভেক্টর ভ্যালু দেওয়া আছে, কোশ্চেনটা পড়ছি, পি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ -j প্লাস 3k ক্যাপ হলে পরস্পর লম্ব হলে এক্সের মান কত নির্ণয় করে। এখানে বলে দিয়েছে একটি ভেক্টর পি অপর ভেক্টর কিউ, এরা পরস্পরের লম্ব। এখানে কোশ্চেন চাইনি বা জানতে চাইনি ওরা যে তুমি বলো যে এই দুটি ভেক্টর লম্ব কি লম্ব নয়। এখানে বলে দিয়েছে যে এটা লম্ব, অর্থাৎ তার মানে কি এদের অবশ্যই পি অ্যান্ড কিউ কী হবে 0 হবে। যদি এরা লম্ব হয় তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করে। এক্সটা কি না, এই পি ভেক্টরের এই এক্স উপাংশটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী করবো না, এদের অলরেডি আমরা জানি যে এদের ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে আমরা বলতে পারি এক্স আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু আই -j প্লাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। যেহেতু বলেছে এরা পরস্পরের লম্ব, সেই জন্য এদের ডট প্রোডাক্ট আমরা 0 করে দিয়েছি। তাহলে কি হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এর এক্স উপাংশ গুণ হয়। তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু 1 প্লাস 2 ইন্টু -1 প্লাস এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 3, তাহলে 1 ইন্টু 3 0। আমরা বলতে পারি এক্স -2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হবে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু -1, অর্থাৎ x এর মান হবে -1। তাহলে আমরা কত সহজেই x এর ভ্যালু নির্ণয় করতে পারলাম, কারণ এখানে দেওয়া আছে যে পরস্পর লম্ব, অর্থাৎ পি নট কিউ হচ্ছে 0। পরবর্তী কোশ্চেন এটা তাহলে কি টাইপ 1 টাইপ 2 হয়ে গেল। এটা হচ্ছে টাইপ 3 ধরনের কোশ্চেন, মানে 3 প্রকারের কোশ্চেন আমরা পড়ে নিলাম ডট প্রোডাক্ট থেকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে এ অ্যান্ড বি, তাদের মধ্যে ডট গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে খুব সহজ করতে পারবো, অলরেডি আমরা করে এসেছি যে এ ডট বি দ্যাট ইজ 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ -3k ক্যাপ। এদের মধ্যে কী করতে হবে, ডট গুণফল নির্ণয় করতে হবে। আমরা জানি যে এ ভেক্টরের এক্স উপাংশের সাথে বি ভেক্টরের এক্স উপাংশ গুণ হবে, এ ভেক্টরের ওয়াই উপাংশের সাথে বি ভেক্টরের ওয়াই উপাংশ গুণ হবে, এ ভেক্টরের জেড উপাংশের সাথে বি ভেক্টরের জেড উপাংশ গুণ হবে। তাহলে গুণ করে দিই 2 × 6 প্লাস -3 × 2 প্লাস 4 × -3, অর্থাৎ 12 - 6 -12। তাহলে কত হবে অ্যান্সার হবে -6। তাহলে এটা কি ভ্যালুটা নেগেটিভ। ভ্যালু কখন নেগেটিভ হবে, তাহলে এখান থেকে যেহেতু এখানে চাইনি, তবু আমরা বলতে পারি যেহেতু এ ডট বি ভ্যালু কত এসেছে নেগেটিভ এসেছে, অর্থাৎ দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট নেগেটিভ এসেছে। তার মানে আমরা বলতে পারি যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে তুমি বলো যে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, তো আমরা বলতে পারি যেটা 180 ডিগ্রি হবে। যেহেতু অলরেডি এর আগে পড়ে এসেছি যে ডট প্রোডাক্ট তখনই নেগেটিভ হয় যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর একে অপরের বিপরীতমুখী হয়। যেহেতু এখানে চাইনি, তাহলে আমার বলার দরকার নেই, তবু আমি এনে বলে দিয়েছি। আচ্ছা, আর একটা কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, এটা প্রায় সময়ই পড়ে। দেওয়া আছে কি যে একটি বস্তুর ওপর এফ ইজ ইকুয়াল টু 3i ক্যাপ -j ক্যাপ প্লাস 2k ক্যাপ নিউটন বল ক্রিয়া করার ফলে বেগ হলো v ইজ ইকুয়াল টু 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস k ক্যাপ মিটার পার সেকেন্ড। ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমরা ক্ষমতা সম্পর্কে কিছু আইডিয়া নেই, তবু আমি বলে দিচ্ছি যে ক্ষমতার ফর্মুলা হচ্ছে যে ক্ষমতাকে লিখি পাওয়ার এফ ডট বি, অর্থাৎ বল এবং বেগের ডট প্রোডাক্ট। এখানে বল দেওয়া আছে কত 3i ক্যাপ -j ক্যাপ প্লাস 2k ক্যাপ
আর বেগ দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে জাস্ট এর ডট প্রোডাক্ট করলেই আমরা বল এবং বেগের ডট প্রোডাক্ট করলেই আমরা ক্ষমতা পাবো। তাহলে ডট প্রোডাক্ট করি, তাহলে এর এক্স উপাংশ এর এক্স উপাংশ তাহলে 3 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -2 প্লাস 2 ইন্টু +1, তাহলে কত হচ্ছে 6 এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে 6 প্লাস 2 প্লাস 2 দ্যাট ইজ 10। তাহলে কী হবে 10 জুল, যেহেতু ক্ষমতার একক কী হয় জুল পার সেকেন্ড হয় অ্যাকচুয়ালি, তাহলে আমরা কী বলবো এখানে জুল পার সেকেন্ড।